নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে মৌমিতা রেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাচ্ছি একটা মাছের রেসিপি। এটা খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে কাতলা মাছের বাটি চচ্চড়ি। একঘেয়ে ঝাল ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে। প্রথমেই আমি এটা করার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই। যে কড়াইতে আমি রান্নাটা করবো একবারে তার মধ্যে আমি এই যে মাছের পেটি নিয়ে নিয়েছি, পেটিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিন্তু এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও আমি একটু লম্বা লম্বা করে, যে ভাজার আলু যেরকম হয় সেইভাবে কেটে নিয়েছি। যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকেও আমি দিয়ে দিলাম কিন্তু একবারে কড়াইয়ের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। আমি 1 চামচ আদা রসুন বেটে রেখেছি। এখানে 5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা 6টা নিয়েছিলাম, নিয়ে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা জাস্ট কালারের জন্য আমি দিচ্ছি, এটা কেউ চাইলে অ্যাভয়েডও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটাও আমি 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে নুন। দিয়ে সব উপকরণগুলোকে একসাথে কিন্তু মেখে নিতে হবে, ভালো করে মেখে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। এই যে পরিমাণ মতো নুনটাও একবারেই দিয়ে দিলাম, পরে আর কোনো আমি নুন দেবো না, সেই জন্য একবারে নুন আর হলুদটা দিয়ে সব কিছুকে যে ভালোভাবে মেখে নিচ্ছি। কিন্তু দেখতেই পাচ্ছেন এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কিন্তু মেখে এটাকে না কিছুক্ষণ রেখে দিতে হবে, মানে 10 থেকে 15 মিনিট যদি একটু ঢাকা দিয়ে রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে গিয়ে। কিন্তু এই যে মাখলাম, মেখে আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ধনেপাতা কুচি, দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো রান্না করতে। এখন তেলটাও দিয়ে দিলাম, আপনারা চাইলে পরেও দিতে পারেন তেলটা, কিন্তু আমি তেলটা আগে দিয়ে দিলাম, তাহলে মানে রান্নার টেস্টটা ভালো হয় আর কি। তেলটা পরে দিলে ঠিক মিশতে চায় না, প্রথমেই দিয়ে দিলে মিশে যায় গিয়ে। এবার তেলটাকেও চাইলে পরেও দিতে পারেন, কিন্তু এই যে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে 10 মিনিট পরে এর সাথে আমি ধনেপাতা কুচি মিশিয়ে নেব, নিয়ে এটাকে জাস্ট গ্যাসে বসিয়ে দেবো। কিন্তু আর কিচ্ছু না, এই রান্নাটা খুবই সিম্পল রেসিপি একটা, কিন্তু খেতে খুব ভালো লাগে। মানে একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে, আর বিশেষ করে কাতলা মাছ বাড়িতে থাকলে দেখবেন যে মানে এমন আনা হয় যে 2-3 দিন হয়ে যায়। এবার সেটা একঘেয়ে খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে ট্রাই করাই যেতে পারে, এটা খুবই ভালো লাগে খেতে। এই যে হয়ে গেল গিয়ে পুরোটা মেখে নিলাম, নিয়ে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি লো ফ্লেমে 10 মিনিট মতো করবো আর কি রান্নাটা। আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন জল বেরিয়েছে, মানে ধনেপাতা আর পেঁয়াজের আলু সব কিছু জল বেরিয়ে মানে অনেকটাই হয়ে এসেছে কিন্তু রান্নাটা। এবার দেখে নিতে হবে আলুগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যদি সেদ্ধ হয়ে যায়, কারণ মাছ পুরো সেদ্ধ হয়ে গেছে গিয়ে, এবার এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই, একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আরও 5-7 মিনিট করতে হবে রান্নাটা। একদম গা মাখা হয়ে গেলে গিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, মানে রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার কেউ যদি মনে করেন তখন এই সময় আরেকটু তেল দিতে পারেন, কিন্তু আমি আর তেল দিচ্ছি না, আমি যেটুকু দিয়েছিলাম তাতেই হয়ে যাবে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল গিয়ে রান্না। পুরো কতটুকু সময় লাগলো দেখতেই পেলেন, খুবই কম সময় রান্নাটা হয়ে গেল। তা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই চলে আসবো। অনেক অনেক ধন্যবাদ।